আমরা পাতা দিয়ে, পাতার কোলাজ দিয়ে দুর্গাটাকে করেছি। এই যে দুর্গাটাকে দেখছেন, টোটাল পাতার কোলাজ, টোটাল পাতা, নানান রকম পাতা সেটিং করে কোলাজ করে এই দুর্গা করা। এবং দেখুন গণেশ, সরস্বতী মায়ের সবাই এসছে, কিন্তু সঙ্গে দেখুন ওষুধটা নিরস্ত, এবং মা কিন্তু কোনো অস্ত্র নিয়ে নি, মার হাতে দুটো গাছ থাকছে। মা গাছ নিয়ে এসছে আমাদের জন্য, যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ না লাগালে মানুষ বাঁচতে পারবে না। এবং আমাদের টোটালটা দেখুন উপরে ঘাস ম্যাট দিয়ে আছে, টোটালটা পাতা দিয়ে আর প্রকৃতি দিয়েই করা, প্রকৃতি নির্ভর করে আমরা বেঁচে আছি, তাই প্রকৃতি দিয়ে করা। এবং টোটালটা দেখুন প্রত্যেকের হাতে গাছ আছে, নানান কিছু অস্ত্র কারোর হাতে দিই, সেটা দিয়েই করা। আমরা চেষ্টা করছি যে মানুষকে আসার জন্য, প্রত্যেকে আসুন এবং দেখুন, আপনি বুঝতে পারবেন যে নতুন কনসেপ্ট, একদম নতুনত্ব। মা দুর্গাও একদম দুটো হাত নতুনত্ব, একদম মানব দেহ, আপনি দেখুন একদম অন্যরকম, ভালো লাগবে। আমি বলছি, কথা দিচ্ছি, এলে ভালো লাগবে। আমি শিল্পী মাইকেল বোস, আপনারা সবাই আসুন। কলকাতা শহরে ছোট ছোট জায়গায় বিল্ডিং গজিয়ে উঠছে, ইনলিগাল হোক আর লিগাল হোক, মানে গাছ কিন্তু নেই, গাছ কেটে ফেলা হচ্ছে। আমরা, আমাদের মেন থিমটা হলো গ্রিন ওয়ার্ল্ড, সবুজ পৃথিবী। আমরা চাই যে মানুষ গাছ লাগাক এবং মানুষের নিজের প্রাণ বাঁচাক। আমরা কালিদাসের মতো করছি, যেখানে বসবাস করছি সেখানে গাছগুলো কেটে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু আমাদের এইটুকু বোধগম্য নেই যে আমরা কালিদাসের মতো কাজ করছি, যে গাছ না থাকলে আমরা বাঁচবো না, অক্সিজেন পাবো না। ঠিক সেই কারণে আমরা প্রতিমাটা পুরোপুরি পাতার তৈরি এবং পাতার কোলাজ, আর প্যান্ডেলটা প্রায় কমপক্ষে 6000 গাছের, গাছেরই তৈরি। এই ভাবনাটা কি আপনারই? পুরো আমার ভাবনা। আমাদের সঙ্গে যে প্রেসিডেন্ট আছে, এক্ষুনি চলে গেলেন, রানা বোস, রানাদার প্রচুর পরিশ্রম, ক্লাবের কর্তৃপক্ষের সবার পরিশ্রম, এবং আমি হচ্ছে ওদের সঙ্গে লেগে আছি যাতে এটাকে একটা সুন্দর রূপ দেওয়া যায়। এটা 70 বছরের পুজো, পুরনো পুজো। আর তার সাথে সাথে তো একটা বার্তাও প্রতি বছর কি দেওয়া হয়? প্রতি বছর দেওয়া হয়। এবারে বার্তা হলো গ্রিন ওয়ার্ল্ড, গাছ লাগাও প্রাণ বাঁচাও। এছাড়াও কি আপনারা? হ্যাঁ, আমরা দিন আমাদের জয়প্রদা আসছে, আগের বারে মন্দাকিনী এসেছিল, তার আগের বারে ঋতুপর্ণা এসেছিল। আমরা প্রতিটা একটা করে ফিল্ম স্টার নিয়ে আসি, এবং আমাদের প্রোগ্রামটা দেবাশিস কুমার আসেন, জাভেদ খান আসেন, বৈশানাথ চ্যাটার্জি আসেন, আমাদের কাউন্সিলর, রানাদা থাকেন, রানা বোস তৃণমূল কংগ্রেসের সভাপতি, সবাই থাকে। এছাড়াও কি সোশ্যাল ওয়ার্ক হয়, যেমন আমাদের রক্তদান শিবির হয়, বস্ত্রদান হয়, বসে আঁকো প্রতিযোগিতা হয়, ক্লাবের সব হয়। এবং আলোটা লাইনটা যেটা আছে সেটা একটা গ্রিন, আমরা গ্রিনটা চাইছি। গ্রিন মানে সরলতা, গ্রিন মানে বাঁচা, এবং গ্রিন মানে সবুজ, সবুজ মানে হলো পাতা এবং গাছ। এবং যাদের কি কালচারাল ইভেন্ট রাখা হয়েছে? ইভেন্ট তেমন রাখা নেই, কিন্তু আমাদের এখানে পুজোটা খুব সাত্বিকভাবে হয়, এবং তার সঙ্গে সঙ্গে ভোগ খাওয়ানো হয়, প্রায় 1200 লোককে ভোগ খাওয়ানো হয়, এবং বিশাল আয়োজন করা হয়। আমাদের চাঁদা প্রেসার দিয়ে তোলা হয় না, যতটুকু মানুষ দিতে পারে ততটুকু দিলে বাদ বাকিটায় ক্লাবের যারা কর্তৃপক্ষ আছে তারা দিয়ে পুজোটা করে। আপনার নাম? আমার নাম শিল্পী মাইকেল বোস, এবং আমি সবাইকে আহ্বান করছি আপনারা আসুন এবং পুজোটা দেখুন, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমরা কলুপাড়া 70তম বর্ষে এবার পদার্পণ করলাম, তা এবারে চিন্তা ভাবনা যে আমরা সবুজ বাঁচাও নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। প্যান্ডেল এবং মণ্ডপ, এই প্যান্ডেল এবং ঠাকুর দুটোতেই আমাদের 6000-এর উপর গাছ দিয়ে এই প্যান্ডেল তৈরি হয়েছে, আর বিভিন্ন রকম গাছের পাতা নিয়ে আমাদের প্রতিমা তৈরি হয়েছে। আমাদের এই প্যান্ডেল এবং প্রতিমা রূপদান করেছেন মাইকেল বোস, একজন স্বনামধন্য চিত্রকার, যিনি আর্টে যোগেন চৌধুরীর হাত থেকে উনি সম্মান নিয়েছেন, উনি রাষ্ট্রপতির থেকে সম্মান নিয়েছেন। তাই সেই মানুষের চিন্তাধারাকে আমরা যাতে আরো মানুষের কাছে তুলে ধরতে পারি, সবুজ সম্বন্ধে মানুষকে আরো সচেতন করতে পারি, তার জন্য আমাদের এই চিন্তাধারা। আমাদের এই কলুপাড়ায় আমরা রোটারি ক্লাব অফ বেলুরকে দিয়ে আমরা এখানে ওই সবুজ বাঁচাও করেছিলাম, গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেই গাছকে আমরা রক্ষা করতে পারিনি। তার জন্যই আমাদের বড় আক্ষেপ ছিল যে আমরা সবুজ বাঁচাওটা, মাইকেলরা যখন প্রপোজাল দিয়েছে আমরা এক কথায় মেনে নিয়েছি যে বর্তমানে যে হারে আপনার দূষণ ছড়াচ্ছে, যে হারে মানুষ সবুজের উপর অত্যাচার করছে,
তার থেকে যাতে মুক্ত হয়। গাছ থাকলে, সবুজ থাকলে আমরা বেঁচে থাকবো, অক্সিজেন পাবো। তাই সবুজকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আরো প্রকাশ করার জন্য, ব্যাপকভাবে প্রচার করার জন্য আমাদের এই মণ্ডপ। আর একটু আগে মাইকেলরাও বলছিলেন যে কোনো কাজে, এই পুজোর যে কোনো কাজে আপনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এটাও তো একটা মানে একার পক্ষে তো কোনো কিছু হয় না, মানে সবার সহযোগিতায় তো একটা পুজো, যেখানে দুর্গা পুজো হতে পারে বা যে কোনো পুজোর কথাই বলছি, সেটা তো হয় না, অ্যাকচুয়াল হচ্ছে কি, কলুপাড়ায় আমার একার দ্বারা পুজো হবে না, কলুপাড়ায় কেন, সব জায়গায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, আমার সাথে একটু চেনাশুনো লোকের সংখ্যা বেশি, তাই সকলেই আমার সঙ্গে তখন যায়। তাদের সহযোগিতা নিয়ে আমাদের একটা ছোট্ট পাড়া, এই ছোট্ট পাড়ায় একটা বড় পুজো করতে গেলে 10-12 লাখ টাকার পুজো করতে গেলে মাথার ঘাম পায়ে চলে যায়। আর আমাদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনে কেউ জোর জুলুম করে না, স্বেচ্ছায় যারা ডোনেট করে, স্বেচ্ছায় যারা স্পন্সর করে, তাদের নিয়েই আমাদের এই পুজো। তাই বলছি যে এই পুজোর পরিবেশ আলাদা, এই পুজোর চিন্তাধারা আলাদা, এই পুজোর সাথে যারা জড়িত মানুষ, তাদের মধ্যে থেকে আমি একটু সামনে এগিয়ে গিয়ে কাজ করি, এইটুকুই ব্যাস। আর সকলের সহযোগিতা না থাকলে তো আমি এত বড় দায়িত্ব নিতেও পারতাম না। আর মাইকেলদা বলছে যে জয়প্রদা পঞ্চমী দিন ওপেনিং করবে। হ্যাঁ, গত বছর আমরা করেছি। গত বছর আমাদের ছিল মন্দাকিনী, আর এই পুজোয় আমাদের উদ্বোধন। এর আগে বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত শিল্পীরা এসে গেছে, মুনমুন সেন থেকে শুরু করে রাইমা সেন, দেবশ্রী রায়, শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কে নেই, সকলে এসে গেছে। পিসি সরকার, শুভেন্দু চট্টোপাধ্যায় স্বর্গীয়, গত বছর এসছে মন্দাকিনী। এবছর হয়তো আমরা আপনাদের চমক দিতে পারবো। আর কটা দিন অপেক্ষা করুন, জেনেই যাবেন।